একটারও টিকিট নাই। আবার বড় বড় বাতলিং দেখায়, বাবা বড় বড় বাতলিং দেখায় এরা। পরক্রিয়া উজ্জ্বল মধুর রস, যে রসেতে রসময় কৃষ্ণ সদায় থাকে বস। হ্যাঁ, ৪৫ বছর যদি একবার এক্সপায়ার করে যায়, বিজ্ঞান শাস্ত্রে প্রমাণ দিয়েছে কোন নারী রজস্বলা চিরতরে বন্ধ হয়ে যায়, তখন আর কিছুই হয় না। এক বিন্দুর এক রতি কেন, বালতি বালতি রতি বিয়োগ করলেও সেখানে একটা সন্তানাদি হবে না। আর ৪৫ বছর এক্সপায়ার করে গেলে তখন এদের যত ফুটফুটি, এরা ওই বুড়িদের নিবে, দলের মধ্যে মিশিয়ে নিবে, বলবে আমি এখন অটল। তুমি যদি বাপের বেটা হও, বৈরাগী গোসাই খাটি খাটি কথা কও, একটা ২০ বছরের যুবতী নারীকে নিয়ে সহবাস করো, তাই যদি রক্ষা করতে পারো পিতৃধন, তবেই ভাববো বাপের বেটা তুমি, সেই তো বিচক্ষণ। ভণ্ডামি ছাড়ো, ভণ্ডামিটা ছেড়ে দাও, আমার কথা লক্ষ্য করো। তাই ব্রাহ্মণ ছাড়া সমাজের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। হ্যাঁ, বৈরাগীর আশ্রয় এই নবদ্বীপে হয় গো যত বৈরাগীর আশ্রয়, বলি নবদ্বীপে হয় গো যত বৈরাগীর আশ্রয়। কি বলবো আপনাদের কাছে, যদি কোনো বাড়িতে মহাপ্রভুর ভোগ দেয়, বৈরাগী গোসাই বলবে বাবা শোনো, ৬৪ মহন্তর ভোগ যদি দিতে যাও, ৬৫টা সরার প্রয়োজন। এবার তোমাকে মার্কিন নিতে হবে, এটা পাতলা মার্কিন হলেও হবে, যেটা ভোগের সরাটা রাখবার জন্য। আর আমার যেটা ব্যবহারের জন্য এটা লং ক্লথ নেই, লং ক্লথটা ভালো। এবার লং ক্লথ নিতে হবে কতখানি, বলে ১০ মিটার। এই ১০ মিটার লং ক্লথ যদি গোসাই পেল, ১০ দুগুণ ২০খানা প্যান্ট তৈরির রাস্তা তৈরি করে নিল। এদের প্যান্টে আবার কোনো চেন বা বুতাম থাকে না, এদের প্যান্টের কোনো চেন বা বুতাম থাকে না, মানে সাইড দিয়ে কাপড়টা এরকম করলে হরে কৃষ্ণ। এদের প্যান্টটা এরকম সিস্টেমে। কত দামি দামি জিন্সের প্যান্ট বের হয়েছে, এখন আবার আর একটা বের হয়েছে ড্যামিস, ড্যামিস বাজারে দেখা যায়। এটা আবার অর্ধেক আবার কাটা, জায়গায় জায়গায় কাটা, হাওয়া বাতাস ঢোকে। যেমন পাকা ঘরে লক্ষ লক্ষ টাকা খরচা করে ঘর দিবেন, ভেন্টিলেটর লাগাতে হয়, ভেন্টিলেটর। হ্যাঁ 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 হ্যাঁ, মানে মোটর বাইকে অ্যাক্সিডেন্ট হলে পরে যদি শেষে একদম চলে যায় কিছুটা, ওই ছাল উঠে গেল, ঠিক ওই রকম ধরনের প্যান্ট। যেমন ভেন্টিলেটর দিলে পরে ঘরের গ্যাসটা নাকি বের হয়, এই এখনকার মূল্যবান প্যান্ট, জিন্সের প্যান্ট এরকম তদ্রুপ। তাই যাকে মানে ড্যামেজ প্যান্ট বলে কয়, সেই ধরনের প্যান্ট ব্যবহার না করে এরা আবার করে কি কাপড় দিয়ে মানে প্যান্ট তৈরি করে। ১০ মিটার কাপড় হলে ১০ দুগুণ ২০খানা প্যান্ট হয়। এদের এইরকম কলকৌশল। কেন তারা ডরক
বৈরাগীর আশ্রয় এই নবদ্বীপে হয় গো যত বৈরাগীর আশ্রয় এই নবদ্বীপে হয় গো যত বৈরাগীর আশ্রয়। মারা গেলে তাদের শ্রাদ্ধ পিণ্ড নাই, কেমন করে মুক্তি পাবে বৈরাগী গোসাই। বৈরাগী মারা গেলে তাদের শ্রাদ্ধ পিণ্ড নাই, বলো বলো কেমন করে মুক্তি পাবে বৈরাগী গোসাই। নবদ্বীপে হয় গো যত বৈরাগীর আশ্রয় এই নবদ্বীপে হয় গো যত বৈরাগীর আশ্রয় এই নবদ্বীপে হয় গো যত বৈরাগীর আশ্রয়। প্রেম বৈরাগীর আশ্রয়। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চারি বর্ণের মানুষ দেখতে পাই, সকলেই কিন্তু মারা গেলে শ্রাদ্ধ পিণ্ড হয়। আমার কথা বৈরাগী গোসাই তুমি লক্ষ্য করো তাই, একদিন পিণ্ড দান করতে গেল সেই নদী আর নিমাই। তোমরা যাদের কথাকে অবলম্বন করে সমাজের বুকে হরিনাম সংকীর্তন প্রচার করছো, সেই হরিনামের হুতাকারী যিনি স্রষ্টার সৃষ্টি স্বয়ং গৌর হরি, কি কর্ম করেছিল একটু শোনো দুই কর্ণ হরি। স্বপ্ন যোগে দৈনন্দিনী জগন্নাথ মিশ্র নিমাইয়ের কাছে আসে তাই বলে আমার পিণ্ড দিতে হবে শোনো রে নিমাই। পিতৃবাক্য শিরোধার্য নিমাই ভাবে মনে মন, এবার গয়া ধামে যাবে বলে শশীর কাছে চাইবে নিবেদন। একদিন নিমাই বলল ওমা তুমি আমায় বিদায় দাও। সে কি রে নিমাই তুই এমন কথা বলছিস, কেন তোকে বিদায় দিতে হবে? ওমা নিশি যোগে পিতায় আমার শয়নে আসে তাই ডেকে ডেকে আমার কাছে কত না মিনতি জানায়। নিমাই আমি অকলে ভেসে বেড়াচ্ছি, তুই আমার কথা লবি গয়া ধামে গিয়ে একবার আমার নামে পিণ্ড দান করবি, তাই যদি আমার নামে পিণ্ড দান করিস নিমাই তবে আমার আত্মার উদ্ধার হয়। পিতার কথা শুনে নিমাই মায়ের কাছে যখন বিদায় নিল, যাওয়ায় আসায় ব্যবধান তৎকালীন দিনে 90 দিনও ছিল। সচিমাতা বললেন নিমাই গয়াতে না গেলেই কি নয়, মাগো এই তো যেতে আসতে মাত্র 90 দিনের পর। তৎকালীন দিনে এত যানবাহন ছিল না, না ছিল গাড়ি, না ছিল ঘোড়ার গাড়ি, না ছিল এই টোটো অটো, পায়ে হেঁটে যেতে হতো। মায়ের কাছে 90 দিনের বিদায় চেয়ে নিমাই চলে গেল গয়া ধামে। বিষ্ণুর কাছে গিয়ে নিমাই যখন পিণ্ড হাতে নিয়ে মন্ত্রপুত করে, সেই পিণ্ড গ্রহণ করল না তোমার বিষ্ণু ভগবানে।
একবার একবার করে দুইবার যখন পিণ্ড নিমাই করেছিল দান, নিমাইয়ের পিণ্ড গ্রহণ করল না আমার বিষ্ণু ভগবান। ও বৈরাগী গোসাই, কি বলবো তোমার ভাই, সেই জায়গায় ঈশ্বরপুরী রয় ব্রাহ্মণ, ঈশ্বরপুরী যিনি মাধবেন্দ্রপুরীর শিষ্য হলেন তিনি। ঈশ্বরপুরী বলল, কে তুমি? বলল, আমি নিমাই। নিমাই, কোথা থেকে এসেছো? বলে, কেন? আমি এসেছি নদিয়া থেকে, নদিয়া নবদ্বীপ থেকে পিণ্ড দেবার জন্য। আমার পিতার নাম জগন্নাথ মিশ্র। ও, তুমি বুঝি সেই নদিয়ার নিমাই পণ্ডিত, যার কাছে সর্বভৌম পণ্ডিত নিবেদন পরাস্ত হইয়াছিল। আমার ভাগ্য ফলে সেই নিমাইয়ের আজকে দর্শন। বাবা, সত্যি তুমি পণ্ডিত? তা নিমাই, লেখাপড়া শিখে পণ্ডিতের সঙ্গে তর্ক যুক্তি করে পাণ্ডিত্য অর্জন করেছ? তোমার নাই জানা, অদীক্ষিতের হাতের জল বিষ্ণু গ্রহণ করে না। অদীক্ষিতের হাতের জল মূত্র তুল্য হয়, অদীক্ষিতের হাতের অন্ন নিষ্ঠা সমর করে। তাহলে তোমার দ্বারাই পিণ্ড কার্য সমাধান হবে না। তুমি আমার কথা দাও, আবার পুনরায় তোমার কুটিরে ফিরে যাও। আমি করি বর্ণনা, দীক্ষা মন্ত্র গ্রহণ না করলে ভগবান বিষ্ণু তোমার পিণ্ড গ্রহণ করবে না। করজোরে তখন নিমাই কোন কর্ম করিল, ঈশ্বরপুরীর চরণ করে জড়িয়া ধরিল। হরিবল হরিবল হরিবল। ঈশ্বরপুরীকে তখন গুরুদায় দিল, ঈশ্বরপুরীর কাছে দীক্ষা মন্ত্র গ্রহণ করে তারপরে নিমাই পিণ্ড দান করলো। তাই মূলত বিষয় এই জায়গায়, তোমার দেহটা ছিল শ্মশানের সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করলো খেলো বাগা। তাহলে প্রথমত দীক্ষা মন্ত্র গ্রহণ করতে হয়, যেটা ব্রাহ্মণের অধিকার, তোমাদের বৈরাগীর নয়। ওই ভিক্ষা করা বৈরাগীর খাওয়া নাই। ব্রাহ্মণ ছাড়া দীক্ষা মন্ত্র হয় না। ব্রাহ্মণ ছাড়া এই শ্মশান ভূমিকে সুন্দর বাগিচা তৈরি হয় না। তাহলে আমি নিদর্শন দিয়ে গেলাম। তাই শ্রী চৈতন্যের মত অনুসারে নিমাই কিন্তু ব্রাহ্মণের কাছে দীক্ষা মন্ত্র গ্রহণ করে। নিমাইও একজন ব্রাহ্মণের সন্তান, বিশ্বম্ভর মিশ্র, তার নামটি রয়। আমি খাটি খাটি দিয়ে গেলাম তোমার কাছে পরিচয়। আচ্ছা, যে সমাজের বুকে বৈরাগী মারা গেলে শ্রাদ্ধ করতে হবে, তোমরা এমন কোন সুপ্রিম পাওয়ার পেয়েছো যে সুপ্রিম পাওয়ার কারণে তোমাদের শ্রাদ্ধ না করলেও চলবে? আমি তো দেখি তোমাদের কোনো মুক্তির পথই নাই, কোনো তোমাদের মুক্তির পথ নাই। ব্রহ্ম বৈবর্ত পুরাণে যেটা বর্ণিত আছে, একমাত্র ব্রাহ্মণ ছাড়া কোন শত্রুর যদি মারা যায়, প্রাণ বিয়োগ করে, তার উদ্ধার নাই। 10 দিনে দশা, 11 দিনে 12 দিনে ক্ষৌর কার্য এবং 13 দিনে শ্রাদ্ধ। এখন 13 দিনেই হয়ে গেছে, আগে অনেকে 1 মাস। তাহলে এটা ব্রাহ্মণের অবদান, ব্রাহ্মণ ছাড়া কোনো গতি নাই। ওগো বৈরাগী ভাই, খাটি খাটি দিলাম পরিচয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ব্রাহ্মণের প্রয়োজন রয়। এর মধ্যে তোমাদের অবদানটা কোথায়, তোমার কাছে জানতে চাই। আমি প্রথমবারে বেশি কথা তোমায় আর বলবো না, তাই তো সংক্ষেপে ছেড়ে দেব আমার কাব্য আলোচনা। এইবারে বৈরাগী গোসাই আমার কোনো কথা হয়, আর জন্মাভাবের ভাবধারা আসে উঠাইয়া লয়। আমি প্রথমবারে একা একা যদি বলি বেশি, হয়তো বেশি বললে গোসাই আমার করতেই পারে দোষী। দোষাদোষীর কারবার মোটেই আমার কাছে নাই, সেই কারণে অল্প
আসুন